বনজের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা সবাইকে। প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশে কি নেই? আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে আয়োজিত হয়েছে শিল্প মেলা। সেই শিল্প মেলায় গিয়েছিলাম। আজকে আমরা সেই শিল্প মেলা সম্পর্কে জানব। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধরনের উপাদান ব্যবহার করে তৈরি হয়েছে অত্যন্ত নান্দনিক সব কুটির শিল্প এবং মাঝারি শিল্পের সব সামগ্রী। দেখলেই মনটা ভরে যাবে। এই সমস্ত শিল্পকর্মগুলোর সব কিছুই আমাদের দেশের মায়েরা, বোনেরা, ভাইয়েরা এবং আমাদের দেশের কৃষাণী, কুমার, তাঁতি এদেরই অবদান। আমরা দেখতে পাচ্ছি মাটির তৈজসপত্র। এখানে কি নেই? সমস্ত ডিনার সেট থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন উপাদান সহ অনেক ধরনের উপাদান দেখতে পাচ্ছি। আমরা খেজুর গাছের পাতা থেকে তৈরি বিভিন্ন ধরনের উপাদান তৈরি দেখতে পাচ্ছি আমরা। অত্যন্ত চমৎকার এবং ঘর সাজানোর উপাদান কাগজ দিয়ে তৈরি। খেজুর পাতা, তাল পাতা, নারিকেল পাতার কাজ দেখতে পাচ্ছি আমরা হাতে বানানো, হাতে কাটা সুতা দিয়ে তৈরি অনেক কাজ এবং যা অত্যন্ত মনোমুগ্ধকর। আপনি ঘর সাজানো থেকে শুরু করে প্রতিদিনের কাজে একটু ব্যবহার করতে পারবেন এই সমস্ত পণ্যগুলো। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু বিদেশি নাগরিক, বিভিন্ন দেশের নাগরিকও দেখতে এসছেন আমাদের এই শিল্পমেলা। এই শিল্পমেলায় প্রদর্শিত হয়েছে অত্যন্ত চমৎকারভাবে নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য হাতের চুড়ি থেকে শুরু করে মাটির গয়না এবং নানা রকমের মেটাল এবং সুতার কাজ করা অত্যন্ত চমৎকার সব গয়না, হাত ব্যাগ এবং ঝুড়ি থেকে শুরু করে কত উপাদান। আমরা এখানে কাঁসা এবং পিতলের অসংখ্য জিনিস দেখতে পাচ্ছি যা আপনারা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন। বাঁশের কাজ করা জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা। হাতে বানানো গয়নাসমূহ অত্যন্ত চমৎকারভাবে, এত দৃষ্টিনন্দন। ওয়ালপেপার থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিল্পীর ছবি আঁকা এবং ছবি ব্যবহার করে এত সুন্দর হাতের কাজ এবং রড ব্যবহার করে, আপনার খুব চিকন সূক্ষ্ম রড ব্যবহার করে অত্যন্ত চমৎকার এত সুন্দর সব শোপিস তৈরি করা হয়েছে যা আপনার ঘরকে করবে অত্যন্ত নান্দনিক। এবং আমরা আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের জীবনযাত্রা এবং আমাদের ঐতিহ্য তুলে ধরতে পারি এই সমস্ত শিল্প পণ্যের মাধ্যমে। আমার বিশ্বাস এই সমস্ত পণ্যকে যদি আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে আন্তর্জাতিক শিল্প মেলায় রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো যদি প্রদর্শন করা যায়, তাহলে আমাদের দেশ পৃথিবীর বুকে প্রাকৃতিক সৌন্দর্য তথা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্যতম ভাণ্ডার হিসেবে পরিচিত হবে এবং এটা থেকে আমরা অর্জন করতে পারব বৈদেশিক মুদ্রা এবং দেশকে অনেক সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে তুলে ধরতে পারব। বনজের পক্ষ থেকে সবাইকে রইল অভিনন্দন। দেখা হবে।